আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে রাখাল রাহার বিরুদ্ধে আমরা যে মামলাটি করেছিলাম এই মামলার শুনানি ছিল এবং শুনানিতে এসে আমরা জানতে পারি যে আমাদের মামলাটিও খারিজ করে দেওয়া হয়েছে এবং যেই ধারায় যে আইনে আমরা মামলা করেছিলাম সেই আইন এবং ধারাও বাতিল করে দেওয়া হয়েছে। এখন আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন, আদালত যদি এই ধর্ম অবমাননার বিচারের বা প্রতিকারের যত রাস্তা আছে সব বন্ধ করে দেয়, রাষ্ট্র যদি সব রাস্তা বন্ধ করে দেয়, তাহলে কেউ ধর্ম অবমাননা করলে আমরা এর প্রতিকার কোন পদ্ধতিতে চাইব? আমরা এই বিচার নিয়ে কার কাছে যাব? যদি আমাদের জন্য বিচারের কোনো রাস্তাই খোলা না থাকে, তখন দেখা যাবে এই নাস্তিকরা বা শাতিমরা আরও বেশি উল্লাসে মেতে উঠবে, আরও বেশি ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, আল্লাহ নিয়ে, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসসালামকে নিয়ে কটূক্তি করবে এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। অবশ্যই যদি কেউ ধর্ম নিয়ে অবমাননা করে, এই ৯৯% মুসলিমের দেশে কোনো মুসলমান, কোনো ইমানদার ব্যক্তি এটা নিয়ে চুপ থাকতে পারে না। তো রাষ্ট্রে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যার সম্পূর্ণ দায় অবশ্যই রাষ্ট্রকেই গ্রহণ করতে হবে। আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদেরকে একটি রোড ম্যাপ দেওয়া হোক, যত দ্রুত সম্ভব ব্লাসফেমি আইন প্রণয়ন করা হোক, বা অন্য কোনো বিকল্প পদ্ধতি তারা কি রাখছে তা সম্পর্কে স্পষ্টভাবে বিবৃতি দেওয়া হোক। এবং রাখাল রাহার মতো যারা ধর্ম অবমাননাকারী আছে, রাষ্ট্র সব প্রণোদিত হয়ে নিজ উদ্যোগে তাদের বিচারের ব্যবস্থা করুক, তাদেরকে আইনের আওতায় আনুক, তাদেরকে আদালতে সোপর্দ করুক এবং তাদের সুষ্ঠু বিচারের মাধ্যমে এই তাওহিদি জনতার অন্তরে যে ক্রোধ, এই ক্রোধকে শান্ত করুক। আসসালামু আলাইকুম।